এই শহরের ভেতরের সমস্ত রাস্তায় পুলিশ প্রতি বছর 40,000-এরও বেশি কেস ফাইল করে, যেটা DUI সিটেশন। এইরকমই একটা চেক পয়েন্ট অতিক্রম করতে করতে ফ্লোরিডা ম্যানের সৃজনশীলতা চাগার দিয়ে উঠেছে। একজন প্রতিবেশীর বাড়িতে খানিকক্ষণ কাটানোর পর এই ভবঘুরে নিজের বাড়ি ফেরার চেষ্টা করছিল। তুমি বাড়ি যাচ্ছ? হ্যাঁ। তুমি যে রাস্তায় রয়েছো সেটা জানো তো? তাই নাকি? আগে হ্যাঁ। কতটা পেটে গেছে? ওই 2 বোতল মতো। মাত্র 2টো? আমার তো আরো বেশি মনে হচ্ছে। আপনাকে আমি মিথ্যে বলবো না, হুম। আমি মদ খাচ্ছিলাম। আচ্ছা, বুঝলাম। আমি মদ খাচ্ছিলাম। বুঝেছি, সত্যি বললে তো বলছি একবার। আপনাকে। বেশ, অন্তত তিনি সৎ। কিন্তু তাই বলে ঘাস কাটার গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোটা বৈধ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে মাতাল অবস্থায় ঘাস কাটার গাড়ি চালানোর অপরাধ গাড়ি কিংবা ট্রাক চালানোর মতোই। ভেবে দেখো, তুমি কি আরেকবারই এক্সারসাইজ গুলো করবে? না স্যার, করবে না? আমাকে জেলে ভরে দিন। এই লোকটা 30 দিন জেলে ছিল এবং তার ঘাস কাটার গাড়িটাও আটকানো হয়েছিল। এই ধরনের সমস্ত অপরাধী এর আগে এতটা সহযোগী হয়নি, এবং যখন ফ্লোরিডা ম্যান এই ধরনের একটা টেস্টকে চ্যালেঞ্জ করে, সেটা তখন একটা মাতালের প্রতিভা প্রদর্শনের শো হয়ে যায়। আমি একটা ব্ল্যাক ফ্লিপ করতেই পারি। আমাকে জেলে নিয়ে চলুন, আপনার পায়ে ধরছি। সব ফ্লোরিডা ম্যান সাহিত্যের ভাষা ব্যবহার করে না, এবং সব ফ্লোরিডা ম্যান যে ম্যান মানে পুরুষই হয় তা কিন্তু নয়। তোমার এই এক্সারসাইজের ব্যাপারে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কয়েকটা। আচ্ছা, তুমি স্টার্টিং পজিশনে যাও। এই মহিলা পিনেলাস কাউন্টিতে একজন পর্যটককে ধাক্কা মারে। পুলিশের সন্দেহ হয় সে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল। তাকেও একই টেস্টের মধ্যে দিয়ে যেতে বলা হয়, কিন্তু তিনি রীতিমতো নাচের ক্লাস শুরু করে দেন।